আমার একমাত্র মেয়ে পারুল, সে আমার সর্বস্ব। একদিকে আমার রাজত্ব, আর একদিকে আমার কন্যা পারুল। তাই তো তার কোনো আবদার, তার কোনো শখ। এই তো হ্যাঁ, আপনার কাছে আমি এসেছি। আমার কাছে কেন? আপনি আমাকে অনুমতি দেন, আমরা যাব ওই ভ্রমণ করতে নদীর ধারে। নদীর ধারে বেড়াতে যাবে? হ্যাঁ, কিন্তু তোমাকে তো একা আমি যেতে দিতে পারি না। কেন মহারাজ, আমরা আছি। হ্যাঁ, দাসীরা তোমার সঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ, তবে খেয়াল রাখবে দাসী, যেন আমার মেয়ের কোনো রকম অসুবিধা যেন না হয়। কথা দিলাম মহারাজ, রাজকন্যাকে ঠিক আমরা চোখে চোখে রাখবো। তাহলে পিতা আমরা যাই সবাই মিলে। হ্যাঁ, তাহলে এসো। চলে আমরা সবাই মিলে। তবে খুব শীঘ্রই ফিরে আসবে, আমি তোমাদের অপেক্ষায় থাকবো কন্যা। তাই হবে পিতা, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি যাবো ভ্রমণ করে আবার ফিরে আসবো। তাহলে যাও। আমার একমাত্র কন্যা পারুল, তাই তো তার কোনো আবদার আমি না রেখে পারি না। তাই তোমার হাতি শালে হাতি আছে, ঘোড়া শালে ঘোড়া আছে। কোথায় কোথায় গেল পায়েক? পায়েক মহারাজ। হ্যাঁ, এত করে ডাকছি, কোথায় ছিলে? বলি মহারাজ, আমি তো হাতি সারাইছিলাম মহারাজ। নাকি আপিং গাঁজা মদ খেয়ে কোথায় পড়েছিলে তুমি? না মহারাজ, পড়েছিলে না তো? আমি হাতি সারাইছিলাম, ঘোড়া সারাইছিলাম। আমরা হাতি ঘোড়াকে সেবা করাই আমার কাজ। তাহলে শোনো, আমার আদরের হাতি, শখের হাতি, তাকে তুমি একবার বেরিয়ে নিয়ে এসো। তাকে গঙ্গার ধারে ধারে বেড়াবে, হ্যাঁ, বেরিয়ে তাকে আমার আবার হাতি শালে নিয়ে আসবে। ঠিক আছে মহারাজ, আমি ভালো করে জানি আপনার শখের হাতি হ্যাঁ, মাহুতের জীবন যাবে। তবু আপনার হাতির গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে আমি দেবো না মহারাজ। কথাটা যেন মনে থাকে পাই। ঠিক আছে মহারাজ। আমার হাতির যেন কোনো অসুবিধা না হয়। তাই তো আমার হাতি, আমার স্বপ্নের হাতি, সে এখন বিচরণ করতে যাবে, আর আমি পাইককে সমস্ত দায়িত্ব দিলাম। তাই মাউথ যেন কোন রকম অসুবিধা না করে। অসুবিধা করলে চাপকে আমি তার পিঠের চাল তুলে দেব। ওরে হাঁটতে হাঁটতে দম লেগে গেল। লে মাগি, কি খাবি খা। তোর রুটি, তোর ভাগে রুটিটাও লিয়েছি। রুটিটা খাবো, খেয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো। না খাবো না, থাক। আজ খেয়ে নিলি, কাজ না পেলে কাল কি খাবো? হাঁটতে হাঁটতে চলে যাবো, গিয়ে যেখানে পাবো সেইখানে শুয়ে পড়বো। ও কাজে মুনি হিলে বাগো, মুনিশ কাজের ঘুঘু যে কে নেবে বলছে, যে নেবে তার জমি জায়গা বিচ্ছে দিতে হবে। দুদিনে গুটিয়ে দেবো। মুনি হিলে বাগো, মুনি মুনি হিলে বাগো। ও चला जाओ बाहर चली आए, ओ बैठ गए राहों के फूल, मैं बन फूल बन का फूल। मैं जहाँ चला जाओ बाहर चली आए, ओ बैठ गए राहों के फूल, मैं बन फूल बन का फूल। ओ चला जाओ बाहर चली आए, ओ मैं तो गई राहों के फूल, बन का फूल।
তুই হচ্ছিস মহারাজের শখের হাতি, তাই শোন। আরে থাক 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 থাক, মহারাজ তোর জন্য এই হাতি শালা আমায় রেখেছে তোর সেবা করার জন্য। শোন হাতি, রোজ আমি তোকে নিয়ে আসি এই জঙ্গলে খাবার খাইতে, নদীতে চান করাই। চল আজকে নিয়ে যাবো তোকে স্নান করতে। চল, নিজের মনে খাবি, নিজের মনে আনন্দ করবি। চাই যাহা চালা। ओ मैं तो गए राहों के फूल, मैं मनोपुल मन का फूल, मैं जहाँ चला जाओ बाहर चली आए। রাস্তা হেঁটে দম লেগে গেল, না না রাস্তায় যে দম লেগে গেল। এই গাছতলায় এই নদীর ধারে একটু ঘুমিয়েলি, তারপরে গিয়ে মুনিশ মুনিশ করে চিৎকার করবি। শালা কাঁদবো মুশকিল হয়ে গেছে। কি সুন্দর জায়গা বলতো দেখি। কি সুন্দর। আজ আমাদের আশপাশে এত সুন্দর জায়গায় নেই, ওই জন্য তো ভ্রমণ করতে চলে এসেছি তোদের সাথে। শুধু তাই নাই রাজকুমারী, হ্যাঁ দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ফুল ফুটেছে, ওই ফুলগুলো সব তুলবো, আমাকে কিন্তু সবাই তুলে দিবি। হ্যাঁ অবশ্যই দেব। দেখ দেখ কেমন, দেখ রবির কিরণ কেমন হাসছে, দেখ হাসছে সত্যি। ওরে কে হে বিদেশি বন্ধু, ওরে বসো এখানে, ও তোমায় নিয়ে যাব মম পাশে, রাখবো যতনে, তোমায় নিয়ে যাব মম পাশে, রাখবো যতনে। আরে কে হে বিদেশি বন্ধু বসে এখানে, কে হে বিদেশি বন্ধু বসে এখানে। ঠিকই বলেছো রাজকন্যা, চলো। শালাই নদীর ধার তো ভালো জায়গা বাবু। একে আর বাড়ি ফিরে যাবো না, এই নদীর ধারে একঘুম ঘুমিয়েলি। একঘুম ঘুমানোর পর কাজ যদি কাজ করবার এই নদীর গাপায় বসে থাকো, খেতে না পাই মাল মাল তো ভালো দেখতে।
ओ मैं जहाँ चला जाऊँ बाहर चली आए ओ मैं तो गए राहों के पुल मैं बनो पुल मन का पुल ओ बड़ी बड़ा नजारा कदर मेरी न जला ओ बड़ी बड़ा जमाना कदर मेरी न जला किसी किसी आंखों में मुझे नहीं पहचाना दुनिया का ये मुझको भूल मैं बनूं फूल बन का फूल এ ভাই ওই গেল ওই এটা কি ভাই কি এটা কি তুমি দেখে বুঝতে পারছো না এটা কি আমি জীবনে দেখি নাই এটা হচ্ছে মহারাজের শখের হাতি এ হাতি এটা হাতি শালা জীবনে হাতি দেখি নাই শালা নদীর ধারে এসে ভালো ভালো মাল দেখে নিলাম এ হাতি মদা হাতি না মাদি হাতি এই তুমি হাতি দেখে বুঝতে পারছো না হাতির সুরটা দেখেছো এটা সুর এটা সুর হাতির ওটাও তো সুর ওটা সুর কেন হবে তবে ওটা পেচ্ছা ফেরা যন্ত্র বারে শালা শাম মাসলে পাইপ মনে হয়েছে তো এই শালা যন্ত্র তোমার যন্ত্র কেমন আরে ভাই হ্যাঁ এটা মহারাজের হাতি ওরে বাবা বেশি রাগাবে না হ্যাঁ। শখের হাতি সামনে থেকে দাঁড়িয়ে আছে সরে যাও থাক। থাক খেবা থাক 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 থাক। এ শালা হাঙ্গাতে হাঁটতে পারো বাবু শোনো এই বিরাট রাগী হাতি হ্যাঁ সজি যাও আরে আমায় ভালোবাসে मैं जहाँ चला जाई बाहर चली आए শোন শোন হাতি হ্যাঁ প্রতিদিন তোকে আমি নিজের হাতে খাবার খাওয়াই হ্যাঁ আজকে তুই নিজের মনের মতন খাবার খাবি তোকে চান করিয়ে খাওয়াইতে আমি পরিশ্রমে একদম ক্লান্ত হয়ে গেছি আমি একটু বিশ্রাম নেই তুই নিজে শিকার করে খা শিকার করবে শালা বিড়াল না বাঘ শিকার করবে ওরে বাবা আমার রুটি আমার রুটি হাতি আমার রুটি শালা আমার রুটি খেয়ে নিলি গো শালা হাতি সর্বনাশ সর্বনাশ এই ভাই কে তুমি এত বড় সাহস মহারাজের শখের হাতি মহারাজের হাতিকে তুমি এক চড়ে মেরে দিয়েছো তোমায় আমি ছাড়বো না শালা হাতি এক চড়ে মরি গেল আমি মহারাজকে কি জবাব দেবো না না আমি মহারাজকে কি জবাব দেবো শালা পালোয়ান কাইনছে দেখো শালা হাতি মেরে দিচ্ছে এক চড়ে ই শালা হাতি মরল কি করে ভাই ই শালা হাতি তুই আমাকে চিনিস আমি হলাম পালোয়ান শালা এক চড়ে হাতি মেরে দিয়েছি শালা বেশি মস্তানি করবে তোকে শালা হাতি মরল কি করে রে ভাই শালা এ তো বিরাট পালন হ্যাঁ কেন পালন তুমি আমি ছাড়বো না কি ছাড়বি না মহারাজকে আমি কথা দিয়ে এসেছি হ্যাঁ আমার জীবন যাবে তবে হাতির গায়ে একটা কাঁটার আঁচড় আমি লাগতে দেবো না সেই মহারাজের হাতিকে তুমি এক চড়ে মেরেছো তোমায় আমি ছাড়বো না তুমি কে মরেছো তুমি শালা এক চড়ে হাতি মেরেছি তোকে তো কই আঙুল ঠেকাবো তো মই যাবি এই শালা তোমায় আমি ধরে নিয়ে যাবো কোথা মহারাজের কাছে আমাকে ধরবি ধরবো না মানে তুমি কি মনে করছো শখের হাতি তুমি মেরেছো তুমি দেখ বুকে চুল এক খাবার তুলে দিলাম আমি কত বড় মস্তান তোর শালার বগলের চুল ছিল আমাকে চিনিস
শালা এই হাতি মূল্য কি করে? শোনো, যত বড়ই তুমি মোস্তানামা হও, যত বড় মোস্তানামা হও তুমি, হ্যাঁ। তোমায় আমি ছাড়বো না। কি করবি? এই মহারাজের হাতে তুমি এক চড়ে মেরেছো, তাই তোমাকে আমি ধরে নিয়ে যাবো মহারাজের কাছে, আমাকে? তোমাকে জবাব দিতে হবে। শালা হাতের খেল খুলে ছুটে দেবো দেখবি। শালা তোর মহারাজকে দেখে জায়গা, কত বড় মহারাজ আমি দেখে নেবো। হ্যাঁ, তোমার এত বড় সাহস, হ্যাঁ, মহারাজের শখের হাতি মেরেছো, হ্যাঁ। আমার এই মাহুদের মুখের উপরে বলছো তুমি মহারাজকে ডেকে নিয়ে এসো গো। আমি তাই যাবো, যা। চলি যাই। এক চোর হাতি মেরেছে, চলো আমাকে যদি মেরে দেয়, আমি মহারাজকে দেখে নিয়ে আসি। আরে! যাও, পালাবো না এখান থেকে, যা। তুমি দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? শাল আমি জল চিবিয়ে খাই, আমি এক মস্তানা, আমার নাই ঠিকানা, কি করি হাতি মরলু আমি তো জানি না, আমি তো জানি। আরে কাঁদছো কেন? এক চড়ে হাতি মারে? হ্যাঁ মহারাজ, মিথ্যা কথা বলছো তুমি। মিথ্যা কথা বলিনি কোথায়? মহারাজ। কোথায় আমার দেখুন হাতি? মহারাজ, দেখুন মহারাজ, আমার হাতি মরে পড়ে আছে। মহারাজ, হাতিটা মারলো কে? ওই যে পালোয়ান মহারাজ। তুমি পালন? আগে তুমি আমার শখের হাতিকে এক চড়ে মেরেছো? আমি পালন, না, না, আমি বিশ্বাস করি না। আমি এক মস্তানা, আমাকে আপনি চেনেন না। মহারাজ, এক চড়ে হাতি মেরেছি, এ শালাকে তো বেশিক্ষণ লাগবে না। মহারাজ, মহারাজ কাছে যাবে না মহারাজ। আগে? হ্যাঁ, আপনি নিজের চোখে দেখুন মহারাজ। দাঁড়াও, অসম্ভব, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? না, বিশ্বাস করি না। আর কে দেখেছে? এক চড়ে ও হাতি মেরেছে, আর কে দেখেছে? হ্যাঁ, আমরা দাসীগণ দেখেছি মহারাজ। ও দাসীগণ? কোথায় দাসী? মহারাজ আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ, কেন মহারাজ? বলছে ওনাকে আমার এই শখের হাতিকে এক চড়ে মেরেছে। হ্যাঁ মহারাজ, ওই যে বাহস্ত, একেবারে বাহস্ত লোকটা। মহারাজ হ্যাঁ? ভয়ে বলবো, ভয়ও করছে, আমাকে যদি দেয় তাহলে মরে যাবো। তুমি নির্ভয়ই বলো। এই ভাই বলো, আলোলে এক চড়ে মুতিয়ে দেবো। শুনুন, বিশ্বাস যদি না হয়, হ্যাঁ। আমরা এই মাদা হাতি থেকে এক চড়ে মেরেছি, হ্যাঁ। আর আমরা এই মাদি হাতিটাকে মাদে- আরে, মহারাজ, মহারাজ হাত দেন, মুতি ফেলছে। আমি মুতি আটকা। মহারাজ বিশ্বাস করছেন না মহারাজ। আমি মস্ত হ্যাঁ, তুমি তো বিরাট পালোয়ান। আগে এক চড়ে তুমি আমার হাতিকে মেরে দিয়েছো। বিশ্বাস হয়েছে না? হ্যাঁ, বিশ্বাস হয়েছে না? হ্যাঁ, বিশ্বাস তো অবশ্যই হয়েছে। আগে ওকে ডাকুন। মহারাজ, এ শালাকে চাপা। এ শালা হাতে মূল্য কি করি রে ভাই? এ শালা মূল্য কি করি? মহারাজ যা হ্যাঁ। বলবেন, হ্যাঁ? কাছে যাবেন না, দূরে থেকে বলুন মহারাজ। না, না, পালোয়ান, আগে আমার বড় মনে একটা বাসনা জাগে। বলুন। তুমি কি আমার ওই সৈন্য বিভাগে কাজ করবে? কাজ হ্যাঁ, তা তোমার মতো পালোয়ানের আমার দরকার। কাজই তো খুঁজছি। শুনুন, হ্যাঁ, কাজ করতে পারি, হ্যাঁ। খেতে দিতে পারবেন না তো? আরে আমার রাজভান্ডারে কি খাদ্যের অভাব আছে নাকি? কি যে মহারাজ, বলে? হাতি বসে, ঘোড়া বসে, আর তোমার মতন লোককে খাইতে দিতে পারবে না? ওই শালা হাতি কি খায়? আমি কি খাই জানিস? কি খাও তুমি? সকাল বেলায় যাবো, হ্যাঁ, 6 কেজি চিনি চা খাবো। 6 কেজি চিনির চা? আগে হ্যাঁ, বাবা, খাবে মহারাজ, খাবে। এক টিন গুড়। এক টিন গুড়? হ্যাঁ, ওটা তো সকাল বেলায়। তারপর? ওটা শরবত করে খাও। হ্যাঁ, 3 বস্তা মুড়ি। 3 বস্তা মুড়ি? আগে হ্যাঁ, খেতে খেতে সন্ধে লেগে যাবে, কাজ হবে না, পয়সা নিয়ে বাড়ি। খেতে খেতে সন্ধে লেগে যাবে, কাজ হবে কখন? শোনো শোনো পালোয়ান, আগে আমার রাজভান্ডারে খাদ্যের অভাব নাই। আগে তুমি যা খাও তাই তুমি পাবে। শুনুন, হ্যাঁ, আমরা যখন যুদ্ধ লাগবে হ্যাঁ। তখন আমি একা যাব। হ্যাঁ, একা? একা। আর আমি? হ্যাঁ? এইসব এইসব উত্তাল কেন রাখবেন? আমি একাই তো নাই। তুমি একাই পারবে? আগে হ্যাঁ, বাহ, চমৎকার চমৎকার। এই দেখেন, এই শালাকে চাপাবো। এই দেখুন, ইসরায়েলের গাঁজায় যুদ্ধ হয়েছে, হ্যাঁ, আমাকে ডাকছে। তোমাকে ডাকছে? আমি না যাবো। কেন যাবে না? কেন যাও। মহারাজ, তাহলে সেই হেলিকপ্টার গুলো বোম বলে তুমি ফেলাইছিলে আরে নাকি? শালা, আমার বোম লাগবে না।
আমি একটা পেয়ে দিয়ে দেবো, তুই সবাই উঠিয়ে যাবে। শালা চাপাবো দেখবি। থাক 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 থাক। এই হাতি মূল্য কি করলো ভাই? শোনো পালোয়ান, আগে হ্যাঁ তুমি পালোয়ান আমি বিশ্বাস করেছি, আগে হ্যাঁ। কিন্তু এখন এই মুহূর্তে হ্যাঁ। আমার হাতিটাকে তো সৎকার করতে হবে। অবশ্যই। তাহলে যাও, হাতিটাকে কাঁধে করে নিয়ে সৎকারের ব্যবস্থা করো। যাও দেখি। কে? তুমি? আমি? হ্যাঁ। হ্যাঁ সরি যাও। আমি একাই দিয়ে দিই, চোখে লাগবে না। হ্যাঁ এ হাতি, এ হাতি, আমি একাই তুলে ছুরি ফেলে দেবো। পারবে মহারাজ, পারবে। পারবো না, আমার চাপাবো শালা। শালা হাতি মূল্য কি করে? এই হাতি, তোলো তোলো, হাতিটা তোলো আগে তোলো। এই হাতি, হ্যাঁ এই বড় হাতি করে হ্যাঁ। একবারে ছড়িয়ে নদী পার করে দিয়ে আসি। বাই। এই হাতি আমি- দেখবে? কি হলো পালোয়ান, তুমি যে হাতির লেজুরটাকেই ছিঁড়ে ফেললে? এই পালোয়ান, আরে ছি ছি ছি। শালা খাসির মাংস খেয়েছি, মুরগির খেয়েছি, হ্যাঁ। শালা হাতির মাংস তো পাই নাই। শালা সাদা তেল বেরিয়ে গিয়েছে গো। এই পালোয়ান। আরে শালা, আরে শালা লে ছিল কি করে রে? শালা লেজে বোকা লেগেছে তো। এই শালা হাতে মূল্য কি করি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে শোনো, আগে আজ থেকে তুমি আমার রাজকার্যে নিযুক্ত হলে। ক্ষমতা দেখলেন? হ্যাঁ, ক্ষমতা দারুণ ক্ষমতা তোমার। আপনার ওই মাহুতের হ্যাঁ। দোকানে ছিঁড়ে কি কি ছিড়বে? এ তো লেজ ছিঁড়িছ, সামনেটা ছিঁড়ে দেবো। পালোয়ান, এ হাতে মূল্য কি করি? এসো মাউত এসো। আগে শোনো মাউত, পালোয়ান, আগে। হাতিটার সৎকারের ব্যবস্থা করো। আগে হ্যাঁ। তারপর আগে। তুমি আমার রাজপ্রাসাদে এসো। চলুন। এই ভাই পালোয়ান, কে রে? তুমি বিরাট পালোয়ান ভাই। শালা তোর চাকরি থাকবে না। আমি নিজের চোখে দেখেছি তুমি এক চড়ে হাতি মেরেছো। মানে আমাকে মারতে দাঁড়িয়ে তোমার লাগবে না। আরে তোকে মারবো না, শোন আমার দয়াতে থাকবি। আমি পেচ্ছা ফিরবো, খুঁচিয়ে ফেল দিবি। ঠিক আছে, আমার তাই। আমার সবার জায়গা দিবি। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বাইরে বউ আছে নাকি? হ্যাঁ বাইরে বউ আছে নাকি? আছে। ছেলে বিলে ছেলেমিলে একটা হয়েছে। আর হয় নাই? না। ঠিক আছে, আমি আছি তখন করে দেবো। ওরে পালোয়ান আছে। কি? তুমি কি বলছো? এই শালাকে ঠিক আছে ভাই, শালা একচড় হাতে মেয়ে তোকে তো হাফ চড়ে নিয়ে এলো। ঠিক আছে ভাই, চল। তুমি তো বিরাট পালোয়ান। আমি একা ধরবো না। আমি ও হাতিতে আমি তুলতে পারবো না, তা তুমি তুলো। আমি রয়েছে, হ্যাঁ আমি একদিকে ধরবো, তুই একদিকে ধরবি। হ্যাঁ তুই যে ধরেছিস হ্যাঁ, এটা রাজাকে বলবি না। জীবনে বলবো না। বলবে হ্যাঁ পালন একাই তুলেছে। ঠিক আছে, ঠিক আছে ভাই। আল্লাহ হাতি মুখ দুঃখী করে দিলি। শালা লেজটা ছেঁড়া বড়। শালা পরাম কমে গেছে। ভাই হ্যাঁ? ভাই আমি সুইটা ধরেছি, হ্যাঁ। তুমি পেচ্ছা ফেরা যন্ত্রটা ধরো। শালা ওই যন্ত্র খুলে রাইতে যাবে কি হবে? শালা ওই যন্ত্র, ওই লেজ খুলে গেল ওটা। শালা তোর যন্ত্রটা ধরে আমার চাকরি থাকবে না ভাই। আমি এক মস্তানা, এই হাতি আমি একা তুলব না। তুই সদ্য ধরবি এটা, রাজাকে বলবি না, রাজাকে বলবি না।